এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। এই যে জান্নাত, এই নো, এইখানে 1.5 লাখ টাকা আছে। এগুলো কিন্তু গরু বেচার টাকা, সাবধানে রাখো। টাকাগুলো আমার কাছে দিতে হইব? এগুলো তো আপনার কাছে রাখলে পারতেন। তোমার কাছে রাখতে দিব না কার কাছে দিব? এত কথা না করে টাকাগুলো সাবধানে রাখো। আমার যখন লাগবে তখন আবার তোমার থেকে চাই নিয়ে। কি কস ভাই, কেমনে হইলো? আমি এত কিছু বুঝি না। তুই তাড়াতাড়ি আবার মেডিকেলে লয়ে যা। আর টাকা পয়সা যা লাগে আমি দিমু। তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আই। এই নে ভাই, বেশি দেরি করিস না, তুই তাড়াতাড়ি মেডিকেল যা। ও জান্নাত, শোনো, ওই যে তোমার যে সকালে টাকাগুলো দিলাম, ওই টাকাগুলো আমার খুব দরকার। করিম চাচাই গরুটা বিক্রি করে ফেলাইবো। ওনার গরুটা যদি নিতে পারি, কম দামে নিতে পারবো, তাহলে ওই জায়গায় আমার কিছু টাকা লাভ হইব। তুমি তাড়াতাড়ি ওই টাকাগুলো নিয়ে আসো। টাকাগুলো তো আমার কাছে নাই। কি করতেছো তুমি? টাকা কি করছো? বাবা অসুস্থ, তাই টাকাগুলো পাঠাই দিছি। এটা তুমি কি কইতাছো? কি হয়েছে তোমার আব্বার? আমার আবার কিছু হয় নাই। আপনার আব্বা অসুস্থ, ছোট বাইরে ফোন দিয়ে কইছে আইতে, তারপর ওর কাছে টাকাটা দিয়ে পাঠাই দিছি। এটা তুমি কি করছো? তুমি কি ভুলে গেছো আমাকে বিয়ের 5 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত আমার বাপে তোমার মাইনে নেয় নাকি? আর তুমি সেই বাপের চিকিৎসার জন্য টাকা পাঠিয়ে দিছো? এটা আপনি কি কইতাছেন? আপনি কি ভুলে গেছেন সে আপনার জন্মদাতা বাপ? আর মাইনা নিছে না তো কি হয়েছে? আজ বা কাল বাদে ঠিকই মাইনা নিব। আসলে তুমি ঠিক কইছো, আমি আমার দায়িত্ব ভুলে গেছিলাম। তুমি পরের মাইয়া হইয়া আমার বাপ মার জন্য যতটুকু ভাবো, আমি তার নিজের সন্তান হয়েও কখনো এইভাবে ভাবি নাই। আমি আল্লাহর কাছে দোয়া করি এবার যেন আব্বাই আমাকে সম্পর্কটা মাইনে নেয়। দেখেন, এগুলা ভাইবা মন খারাপ করে না। আল্লাহর রহমতে সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। তোমার কথা যেন সত্যি হয়, আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয়। ঠিক আছে, এবার ঘরে চলেন।